এটা এখন মিনিট বলো। হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কোথায়, তোমরা যদি জায়গাটা চিনতে পারো তো তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাও। আর তো অনেক দিন পর আবার একটা চলে এসেছি শপিং ব্লগ নিয়ে। তো জায়গাটা কোথায় এসেছি তোমরা কি গেস করতে পারছো এতক্ষণেও কেউ? অ্যাকচুয়ালি আমরা প্ল্যানেট গেছিলাম, আমি আর নিতুদি। তো অফিস আমার ছুটি ছিল, নিতুদি অফিস থেকে করেই বেরিয়েছে ডিউটি। আর এদিকে চলে এলাম, তো এখন না 3:30 বাজে, এত গরম, তার মধ্যে এত এখনও লোক। ঢুকেই ফার্স্ট একটু রাউন্ড দিয়ে দেখে নিলাম কি সেরকম কালেকশান আছে বা কি নেই, কি নেওয়া যেতে পারে বা কি নেব ভেবে এসেছিলাম সেরকম কিছু পাচ্ছি কি না। তো দেখতে দেখতে আপাতত চলে যাচ্ছি ভেতরের দিকে, কি পাই। বেশ ভালো, মানে এই যে জুতোগুলো মানে আছে আর কি, দূর থেকে দেখতে, মানে দূর থেকে না সব কিছুই দেখতে ভালো লাগছিলো, বিশ্বাস করো। তার জন্য ঢুকে গেলাম এই দোকানটা। তো জুতোগুলো দেখে গিয়ে যাচ্ছি, যাওয়ার পথে আসার পথে নেবো বলে, বাট আসার পথে দেখি কি হয়, তো তখন ভেতরের দিকে যাই। তো চলো তোমরা আমাদের সঙ্গে পুরো ব্লগটা কন্টিনিউ করো। এই যে জুতোগুলো নতুন এখন উঠেছে, তো অফিসের ভেতরে পড়ার জন্য ভাবছিলাম যে নেওয়া যায়, দুটো নিতেই পারি, নিতু দিয়ে আর আমি দুজনেই ভাবছিলাম নেব। তো ওই জন্যই দেখতে দেখতে এদিকে আসছিলাম। আর এত গরম, আমরা হলাম যে হয়তো আমরাই বেরোচ্ছি এই রোদে, জানো তো কেউ নেই, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখা যাচ্ছে যে না আমাদের মতন আরও পাগল পাবলিক আছে, তারাও বেরিয়েছে। তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত আমি কী কী নিয়ে বাড়ি যেতে পারি। মানে আমার তো সেরকম কিছু পছন্দ হচ্ছিল না, তো দেখা যাক লাস্ট পর্যন্ত আমি কী কী নিই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে না সবার হাতেই ব্যাগ। আর আমরা ফার্স্টেই মানে একটা শপিং মলে চলে গেছিলাম, দেন ওখান থেকে বেরিয়ে আবার এখানে এসেছি হচ্ছে সিলেদার্সে। তো জুতো নেওয়ার ছিল নিতুদির প্লাস আমার দুজনেরই জুতোটা মেন দরকার, ওই জন্য গেলাম সিলেদার্সে, ওই জুতোটা নিয়ে নিলাম। ফার্স্টে দেখছি কী কী আছে, একটা পরছি যদিও, তো ভালো মোটামুটি, অতটাও কোয়ালিটিটা এখন সিলেদার্সে ভালো নেই, বাজে করে দিয়েছে আমার মনে হয়। তো তাও একটা নিলাম, গেছিলাম যেহেতু আবার কবে যাওয়া হবে, তো ওই জন্য দেখে। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কোনটা নিয়েছি। আমি ফার্স্ট এসে না এই জুতোটা মানে পছন্দ হয়েছিল, গ্রিন কালার হালকা, তো ভাবলাম যে এটাই নেওয়া যেতে পারে। তো লাস্ট পর্যন্ত আমি ঘুরে ঘুরে অনেক দেখলাম, বাস লাস্ট আমি মানে ফার্স্ট এসে যেটা টাচ করেছি সেটাকে নিয়ে আমি বাড়ি গেছি। এই যে পরে দেখছিলাম কেমন লাগছে, তো রাফ ইউজের জন্য ডেলি এটা মনে হয় ঠিকই আছে। তো এই যে আমরা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপরে এই যে দুজনে মিলে দেখছি একটু টি শার্টগুলো বেশ খুব কিউট কিউট, জানো তো, ওভার সাইজ, বেশ ভালো লাগছিলো। কিন্তু কোয়ালিটিটা না মানে কটনের না আর কি, বাট গরমে তো একটু কটন হলে পরে আরাম না, তো তাই জন্য আর নিলাম না। আর বেরিয়েছি তো খাওয়া দাওয়া থাকবেই, তো ওই জন্য ডালের বড়া নিতুদি নিয়ে নিল দুজনের জন্য, তো সেটাই আমরা এখানে হালকা খেয়ে নিলাম। আর ডালের বড়া দিয়েছিল, চাটনি দেয়নি জানো তো, আমি আবার চাইলাম যে চাটনি দেবে না, বলছে হ্যাঁ হ্যাঁ দেবো। আর এই দেখো পুতুলগুলো দেখে না আমার কী লোভ লাগছিলো, আমি তো হরহর করে একা একাই এগিয়ে যাচ্ছি পুতুলগুলোর দিকে, মনে হচ্ছিলো সব যেন আমি নিয়ে নিই। মানে এত দাম, ছোটো ছোটো পুতুলগুলো যে 500, 550, 750, আর এই টেডিগুলোর তাহলে কী দাম, ওগুলোকে কোথায় নিয়ে যাবে বলো। আমি তো মানে স্পিচলেস হয়ে যাচ্ছিলাম দাম শুনে, কিন্তু চোখে দেখতে এত ভালো লাগছিল না, মানে সরতেই পারছিলাম না ওদের কাছ থেকে আমি। তোমার মেয়েকে নিয়ে দেবে, মানে কিনে দেবে। এই যে ব্যাগ নেব বলে নিতুদি আর কি ঘুরছিল, দেখছিলাম যে কোন ব্যাগটা কীরকম কী ভালো লাগছে বা নেওয়া যায়, তা আগে দেখে নিচ্ছি আমরা, যে কারণ একটা জায়গা থেকে নিয়ে নেবো দিন আবার এগিয়ে যাবো, দেখবো যে যা এটা না নিয়ে ওটা নিলে ভালো হতো, তোমাদেরও কীরকম মনে হয় লাস্টে গিয়ে, ওই জন্য আমরা আগে ভালো করে দেখে নিচ্ছিলাম। তো এদিকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, মারাত্মক ভিড় আর মারাত্মক গরমও, জানো তো, এত গরম মানে স্নান করে যাচ্ছি, মানে পুকুর থেকে স্নান করে উঠে এসেছি এরকম একটা অবস্থা, গা হাত পা যেন মুছিনি, এত গরম। কিন্তু শপিং করার সময় অত এগুলো মাথায় থাকে না, যাই হোক। তো শপিংয়ের দিকে মেন ফোকাসটা আমাদের করতে হবে এই মুহূর্তে, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেল, আমরা কিচ্ছু কেনাকাটা এখনও করিনি, জাস্ট একটা জুতো নিয়েছি আমার, তাও নিতুদির জন্য নেয়নি, পছন্দ হচ্ছিল না বলে। তো চলো আমরা ভেতর দিকে আরও একটু এগিয়ে যাই, দেখি কি পাওয়া যায়।
এত গরম, তার মধ্যে একটা শপিং মল পেলাম, মেবি নাম ছিল সিটি মার্ট। তো ওখানেও গেছি, আমরা ঢুকে গেছি একটু এসির হাওয়া খেতে। ভাই যা গরম, কিছু নিয়েই না কিনি, একটু মানে ঠান্ডা করে বেরোই নিজেকে। তো বেশ গাছগুলো এত সুন্দর সুন্দর লাগছিলো, শোপিসগুলো, বাট এখানে থেকে না বাড়িতে নিয়ে যাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার মেট্রোতে, ভিড় ভাট্টা ছুটির টাইমে। তো ওই জন্য আর কিছু কেউ নেয়নি, নিতুদি দেখছিলো নেবে বলে, বাট ওই যে বললাম দূরত্বর জন্য আর নিয়ে যাওয়া হলো না। কিন্তু ভালো লাগলো, নেক্সট টাইম হয়তো গেলে নেওয়া হবে আবার। তো আর এদিকে দেখো কিছু এখানে কালেকশন ছিল ভালো ভালো, তো দেখছিলাম সেগুলো ঘুরে ঘুরে যে কী আছে না আছে, লাস্টে নেব। মানে আমরা আগে ঘুরে দেখে নিচ্ছি যেখানে যাচ্ছি, তারপর লাস্ট একটা নেব সেই আশাতে। কিন্তু এটা নেবো না ওটা নেবো ভাবতে ভাবতে কিন্তু লাস্ট পর্যন্ত কিছু নেওয়াই হয় না, এটাই কিন্তু আমাদের সাথেও হচ্ছে। আর এই যে আমি চলে এলাম, ক্যামেরা পেয়ে দাঁড়িয়ে গেছি, নিজের দিকে বললাম এই তুমিও আসো আমার সঙ্গে, ডাকতেই দেখো চলে এলো। তো দুজনে মিলেই পুরো পুড়ে গেছি রোদের মধ্যে। আবার দেখো বেরিয়ে চলে এলাম এই সফট টয়েসের কাছে। আমি যখনই যাচ্ছি প্রত্যেকটা দোকানে না দাঁড়িয়ে যাচ্ছি, নিই আর না নিই, আমি দাঁড়িয়ে চোখের সামনে একটু দেখবো, ঘাটাঘাটি করবো, মানে এত ভালো লাগে এগুলোকে, মানে না চটকাতে একটু বা তবে নেবো। আমি ঠিক করেছি আজকে লাস্ট পর্যন্ত আমি একটা সফট টয়েস হলেও নেবো, কারণ আমার বাড়িতে মিনি আছে, তোমরা আই থিঙ্ক জানো এতদিনে। তো ও আমার সব পুতুলগুলো নিয়ে কামড়ে কামড়ে খেলে, ছেড়ে নিই কিন্তু কামড়ে নিয়ে খেলে। তো আমি সেই জন্য ঠিক করেছি ও আমার পুতুলগুলো নিয়ে নেয়, যেহেতু আমি একটা নতুন নিয়ে ফিরবো, সেটা অবশ্যই মিনির নামেই চাঁদাটা কাটবো। তো সেই প্ল্যানেই আছি। আর এদিকে দেখা যাক, ভেতরের দিকে কিছু কুর্তি দেখার জন্য যাচ্ছি, সেরকম কোনো ভালো কুর্তি পেলাম না আর কি, সব স্লিভলেস পরে তো আর অফিসে যাওয়া যায় না না, তো ওই জন্য স্লিভলেস নিল না। দেখি বাইরের দিকেও সেরকম কিছু নেই, তো সেরকম মারাত্মক রোদ, অনেক দোকান প্রায় বসেও নি, ফাঁকা ফাঁকা ছিল। এই গরমে কে বুঝবে বলো, আমাদের মানে পেটে ভাত হজম হচ্ছিল না, কখন যাব, বাট এই রোদেতে কে যায়। নেক্সট টাইম আবার একটা প্ল্যান করছি এক জায়গায় শপিং ব্লগ যাওয়ার জন্য। তো তোমরা যদি দেখতে চাও আমরা ফের কোথায় যাচ্ছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা নেক্সট ভিডিওটা পেয়ে যাবে খুব শীঘ্রই যদি যাই, ওকে। আর এদিকে খুবই গরম লাগছিলো, যেহেতু আমরা জন্য আইসক্রিম নিলাম, একটু ব্লুবেরি দিয়ে একটু মিক্সড করে 2 রকমের ফ্লেভার আইটেম অ্যাড করে, নিতুদির জন্য একটা, আমার জন্য, দুজনে দুটো মিলে খেয়ে নিলাম। এই যে বেশ দেখতে কিন্তু ভারী মিষ্টি লাগছিলো বলো। আর এদিকে এসে একটু জুয়েলারির দোকানে নিতুদি বললো একটু দেখি ইয়াররিংসগুলো নেব, তো সেই জন্য দেখছিলাম। আমি তো ইয়াররিংস ওরকম ভালো পরিও না, বা আমার আছে আমার বাড়িতে, পরি না বলে আর নিইনি, বাট দেখতে তো ক্ষতি নেই, দোকানে মানে এত সুন্দর লাগছিলো দেখতে না কি বলবো। তো ওই জন্য চলে এলাম, খুব বেশি রিজনেবল প্রাইস মানে নয়, তুমি দাম দরাদরি করতে হবে, কিন্তু এমন অত্যাধিক দাম বলছে, তুমি দামটা না পাবে কোথায়, মানে এমন দাম বলে দিচ্ছে, একটা ছোটো জিনিসের দাম বলছে 700 টাকা, মানে সেখানে তুমি নামবে কীভাবে, মানে তুমি কী বলবে, কত টাকা বলবে, মানে স্পিচলেস হয়ে যাবে সেই মুহূর্তে। তো মানে থমকে যাচ্ছিলাম আমি। তো যাই হোক এরকম করে টুকটাক দেখি আস্তে আস্তে এগোই। 2টো টপ নেওয়া হয়েছিল আমার লাস্ট পর্যন্ত, আর সেই বাড়ি ফেরার পথে সেই জুতোগুলো আবার চলে এলাম নেবো বলে, কিন্তু ভালো লাগছিলো, কিন্তু হাতে নিয়ে দেখলাম যে দূর পড়বো, আবার থাক বলছে সেই 500 টাকা না কত, ওই জন্য আর নিলাম না, বেকার সেই ভেতরে পড়বো, অফিসে তো 500 টাকা দিয়ে জুতো কিনে কে বলবো বলো, ওই জন্য আর নিইনি। আর আমাদের তো চলে যাচ্ছে, অফিসে আছে যেহেতু, ওই জন্য আর নিলামও না। নেক্সট টাইম যাবার বললাম, একটা জায়গায় ফের যাওয়ার প্ল্যান করছি, তো সেখানে যদি পছন্দ হয় ভালো, এর থেকে বেটার কিছু দেন তখনই নেবো। তো চলো এখানে, বাট জুতোগুলো দেখতে কিন্তু কালারিং কিউট খুব ভালো লাগছে। ফুচকা খেয়ে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না তোমরা।